মানুষ যখন মারা যায় তখন তার সকল হুকুমের আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটি দরজা খোলা থাকে। এক নাম্বার দরজা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হলো আল্লাহর বান্দা যখন মারা যায়, আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে ওই আল্লাহর বান্দার সকল হুকুমের আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটি দরজা খোলা থাকে। তার মধ্যে এক নাম্বার হলো ওই আল্লাহ পাকের বান্দা যখন সদকায়ে জারিয়া নামক কোনো আমল করে যায়। সদকায়ে জারিয়া কাকে বলা হয়? সদকায়ে জারিয়া বলা হয় আল্লাহর কোনো বান্দা মাদ্রাসা করলো, মসজিদ করলো, মুসাফিরের জন্য খানার ব্যবস্থা করলো, অথবা কোথাও কল নাই, কলের ব্যবস্থা করে দিল, পার হওয়ার জন্য ব্যবস্থাপনা নাই, আল্লাহর বান্দা একটা ফল করে দিল। এখন করলে কি লাভ হবে? এরে আল্লাহর বান্দা করলে কি লাভ হবে? গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। মিসবাহুল উলুম মাদ্রাসায় ধরেন এই ঘরটা করতে ধরেন 1 কোটি টাকা খরচ হলো। আল্লাহর যে বান্দা এটার ভিতরে 500 টাকা দিল, অথবা আল্লাহর কোনো বান্দা 200 টাকা দিল, অথবা আল্লাহর কোনো বান্দা 1 লক্ষ টাকা দিল, অথবা আল্লাহর কোনো বান্দা 50,000 টাকা দিল। এই আল্লাহর বান্দা এই কথা বলতে পারে, এই মাদ্রাসায় 1 কোটি টাকার ভিতরে আমার 100 টাকা আছে। এই মাদ্রাসা করতে গিয়ে 1 কোটি টাকা খরচ হলো, এইখানে আমার 5,000 টাকাও আছে। এরে যুবক ভাই ও আব্বা জান, ও ফারদার আড়ালের আম্মা জান, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহর বান্দা টাকা দেওয়া মাদ্রাসা হলো সন্তান ইলমের চর্চা চলে। একজন সন্তান এখান থেকে পড়াশোনা শেষ করে ভিন্ন জায়গায় চলে গেল, সে আলেম হলো। আবার সে অন্য জায়গায় পড়াশোনা করে, তার থেকে আবার আলেম হলো। সে অন্য জায়গায় পড়া, তার থেকে সে আবার আলেম হলো। এইভাবে ক্রমান্বয়ে সন্তান যখন এইখান থেকে পড়াশোনা শেষ করে ক্রমান্বয়ে একের পরে এক আলেম হতে থাকে, তার ছাত্র হয়, আবার তার ছাত্র হয়, আবার তার ছাত্র হয়। আল্লাহর ওই বান্দাটা কবর চলে গেল, আর আল্লাহর ওই বান্দার টাকা দেওয়ায় মাদ্রাসার ভিতরে ইলমের চর্চা হয়। গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ কালাম পড়ে, কান্নাকাটি করে, 5 ওয়াক্ত নামাজের পরে হেফজখানায় কোরআনের তেলাওয়াত হয়, আমলগুলি হয়। আর এই আল্লাহর বান্দা মাদ্রাসা করে যাওয়ার কারণে কবরে যায়া শুয়া শুয়া আল্লাহর বান্দা ওই মাদ্রাসা সন্তান পড়ার কারণে তার কবরের ভিতরে সওয়াব যাইতেছে। এখন কোন আল্লাহর বান্দা মসজিদ করে চলে গেল, হঠাৎ আল্লাহর বান্দাটা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর আল্লাহর বান্দা চলে গেল। লোকটা এখানে নামাজ পড়ে, ইশরাক পড়ে, আউয়াবিন পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কান্নাকাটি করে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। কবরে যাওয়ার পর আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দা দেওয়ার টাকা দেওয়া মসজিদ যে নির্মাণ হলো, ওই মসজিদের ভিতরে মানুষ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, গভীর রাত্রে কান্নাকাটি করে, ভালো ভালো কাজগুলি করে। কত মানুষ সেজদা পড়ে কাঁদে আর দোয়া করে, ও আল্লাহ, আল্লাহর যে বান্দা এই টাকা দিয়া মসজিদ করে গেল, মাদ্রাসা করে গেল, যদি আল্লাহর বান্দা দুনিয়াতে জীবিত থাকে তার হায়াতের মধ্যে বরকত দান করো। আর যদি আল্লাহর বান্দা কবরে যায়, তার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। এরে আল্লাহর বান্দা, আপনি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর চলে গেলেন, আর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর যাওয়ার পর শুয়ে শুয়ে যদি আপনি একান্ত ওই মৃত্যুবরণ করার পর যদি মন চায় যে আমার কবরের ভিতরে সদকায়ে জারিয়া হিসাবে আমলগুলো আসবে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলাম, আমার ওই টাকা দেওয়া মাদ্রাসায় চলে, মসজিদ চলে, ভালো এক জায়গায় আমি ফল করে দিলাম, আমি এক জায়গায় কল করে দিলাম, মানুষ পানি খায়, ওইখান থেকে মুসাফিরে থাকার ব্যবস্থা হয়, ওইখান থেকে মানুষ উপকার হইয়া আপনার জন্য দোয়া করে। এরে মাঝি ভাই, কত মাঝি চিন্তা করে যদি মাদ্রাসায় দান করি আর মসজিদে দান করি আমার মনে হয় টাকা শেষ হয়ে যাবে। কত দোকানদার টেনশন করে মাদ্রাসায় যখন কালেকশন করা হয়, আল্লাহর কত বান্দা অত্যন্ত চালাকির সহিত ওই দোকানে ক্যাশ থেকে সরিয়া 2 টাকা রাখি যায়, চলিয়া যায়। এরে আল্লাহর বান্দা, মাদ্রাসা মসজিদ তো আর প্রতিদিন মাহফিল করা হয় না, তোমার তো দায়িত্ব ছিল তুমি তোমার টাকাগুলি মাদ্রাসায় নিয়ে পৌঁছে দেওয়া, এতিম মিসকিনের কাছে নিয়ে তুমি নিজ দায়িত্বে পৌঁছে দেওয়া। এরপর ওলামায়ে কেরাম তোমাদের সন্তানগুলি ফালে তোমাদের টাকা দিয়া দিয়া আর তোমাদের কাছে যায়া যায়া
ওই মাদ্রাসার জন্য অনেক সময় কালেকশন করে, মসজিদের জন্য কালেকশন করে, গানের জন্য কালেকশন করে না, নাচের জন্য কালেকশন করে না। দুনিয়ার মানুষ তো ভিন্ন জগতের জন্য পাগল। গানের প্যান্ডেলে গেলে কত মজা। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে যারা বসিয়া বসিয়া যারা বাথরুমের ভিতরে মারা যায়, এই ব্যক্তিটাকেও কবর দেওয়া হয়। আর যে আল্লাহর বান্দা মসজিদে গিয়া ওই সেজদার ভিতরে সেজদা অবস্থায় মৃত্যুবরণ করে, এই ব্যক্তিটাকেও কবর দেওয়া হয়। কবরে সাইজ সবার জন্য সমান। আপনাকে যেমন 3 কাপড় দিব, আমি ইমাম সাহেবকেও 3 কাপড় দিব। ডাক্তারের যে হালত, রোগীর জন্য সেই হালত। বড় হুজুর যেমন যেই সাজ, ছোট হুজুরের জন্য সেই সাজ। এরে আল্লাহর বান্দা, শুধু স্থানের পরিবর্তন হলো। মানুষ বলে মানুষটা মসজিদের ভিতরে মৃত্যুবরণ করলো, আর মানুষ বলে আল্লাহর বান্দাটা বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পড়ে মৃত্যুবরণ করলো। এরে আল্লাহর বান্দা, স্থানটা পরিবর্তন হওয়ার কারণে একটু ব্যতিক্রম মনে হলো। এরে আল্লাহর বান্দা, ভালো ভালো কাজ করি যদি দুনিয়ার থেকে কবরে যাও, আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন জায়গায় বলেন, ইন্নাল্লাহ বরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এরে বুনিয়াদম, দুনিয়াতে ভালো ভালো কাজ করে যাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নাঈম নামক জান্নাত রেডি করে রেখেছি। উল্টা পাল্টা কাজ করিবা, নিজের মন মতো চলবা, স্বাধীনতা ভাবে চলবা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমার মন চাইলো আমি কাজ করলাম, আবার আমার মন চাইলো আমি কাজটা করব না। বিষয়টা এমন নয়। ইসলাম ও মুসলমানের স্বাধীনতা নাই, বরং স্বাধীনতা আমার কিভাবে হবে? আমি তো কোরআন হাদিস দিয়ে বাঁধা। এরে আল্লাহর বান্দা, দিন শরীয়ত অত্যন্ত সোজা, আর দিন ইউসরুন, দিন তো হলো সোজা। আমি না বুঝার কারণে আমার কাছে অত্যন্ত বিষয়টা বড় কঠিন হয়ে গেল। দিন ধর্ম কঠিন না, দিন শরীয়ত কঠিন, বরং আমার না বুঝার কারণে, আমার না মানার কারণে দিন ধর্মটা আমার কাছে বড় কঠিন হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার থেকে যে কবর যাইবা, কি নিয়া কবরে যাইবা? যদি ওই কবর যদি শান্তি পেতে হয়, ওই কবর যদি সুখ শান্তি পেতে হয়, নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল, এই কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কার জন্য জান্নাতের বাগান হবে? যারা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম আহকাম নবীর তরিকায় জিন্দেগি চালাইবে, ভালো ভালো কাজগুলি করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, এতিম মিসকিনের খবর রাখবে, অসহায় মানুষের পিছনে শ্রমগাম দিবে। একটা সন্তান মাদ্রাসায় পড়তে পারে না, সন্তানের মাথার মধ্যে টুপি নাই। একটা সন্তান পড়তে পারে না, কোরআন শরীফ নাই, রেলটা নাই। আমি একজন টাকাওয়ালা পয়সাওয়ালা হইয়া যদি ওই সন্তানের পিছু যদি সময় দিই, আল্লাহর দরবারে একদিন তো আমি বলতে পারবো, আল্লাহ, মিসবাহুল উলুম মাদ্রাসায় একজন অসহায় সন্তান মাথায় টুপি নাই, আমি একজন মাঝি হইয়া, দোকানদার হইয়া, কৃষি ভাই হইয়া ওই সন্তানের মাথার মধ্যে টুপি দিলাম। ও আল্লাহ, তুমি আমাকে ওই টুপির বিনিময়ে কি জান্নাত দিতে পারো না? আল্লাহ যদি বলে, বান্দা যা যা, আমি তোকে ওই টুপির কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ক্ষমা করে দিলাম। দুনিয়া থেকে যদি কবরে যাইয়া শান্তি যদি একান্ত তোমাকে পেতে হয়, দুনিয়াতে ভালো ভালো কাজ করে যেতে হবে, মন মতো কাজ করলে চলবে না। দুনিয়ার মানুষ রাস্তা দিয়ে চলতে হলে একটা সিস্টেম লাগে, এলোমেলো করা যাবে না। দুনিয়াতে চলতে হলে ওলামায়ে কেরামকে একটু অনুসরণ করে চলতে হবে, মন মতো চলা যাবে না। স্বাধীনতা দুনিয়াতে তেমন করা যাবে না। তবে হ্যাঁ, ভালো ভালো কাজ যদি করতে পারো, তোমার জন্য দুনিয়া থেকে যাওয়ার পর 8টি জান্নাত তোমার জন্য অটোমেটিক রেডি। আর এলোমেলো করিবা, মস্তানি করিবা, বাহাদুরি করিবা, হুজুর বলে দাঁড়িয়ে রাখেন, আমি দাঁড়িয়ে রাখবো না। হুজুর বলেন মাথায় টুপি দেন, আমি মাথায় টুপি দিব না। হুজুর বলে গায়ে পাঞ্জাবি লাগান, আমি বলি না না, দিব না। অসুবিধা নাই, মন মতো চলাফেরা করেন। আমরা ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমরা ওলামায়ে কেরাম বলার দায়িত্ব হিসাবে আপনাদেরকে বারবার বলতে থাকি, ও মাঝি ভাই,
যদি মাদ্রাসায় দান করো আর দুনিয়ার থেকে বিদায় হয়ে কবর যাও, তোমার জন্য জান্নাত অটোমেটিক রেডি হবে। এরে দোকানদার ভাই, ও ব্যবসায়ী ভাই, যদি এই কথা চিন্তা করো, দুনিয়ার থেকে আখিরাত নামক জগতে যাওয়ার পর আমার জন্য একটু শান্তির ব্যবস্থা করো। ধরেন হঠাৎ করে এই জায়গার মধ্যে অন্ধকার হলো, এই সুইচ বাজার সকল মানুষ যদি হাতের মধ্যে লাঠি লইয়া ওই ওই অন্ধকারকে তাড়ায়, ওই অন্ধকার কখনো যাবে না, বরং এই অন্ধকার দূর করতে হলে একটা অটোমেটিক বাতি দিলে অন্ধকার দূর হয়ে যাবে। সিস্টেমটা একটু না জানার কারণে ব্যতিক্রম হলো। আর কবরে যদি শান্তি পেতে হয়, ওই কবরে শান্তি পেতে হলে তিনটি কাজ করিবা, তিনটা বন্ধু কবরে নিবা। এক নাম্বার বন্ধু হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার বন্ধু হলো সাদাকায়ে জারিয়া করে যাইবা, দুনিয়া তো শান্তি আখিরাতও শান্তি। এরে বাবা, দুনিয়ার মানুষ তো যখন লোকটা দান করে, হঠাৎ করে এই সুইজের বাজারে একজন ব্যক্তি বলে, আল্লাহর এই বান্দাটা আজকে মাহফিলের মধ্যে 1 লক্ষ টাকা দান করলো, এরে দেখা দেখা আমিও সামনে দান করব। আর একজন ব্যক্তি বলে, আল্লাহর এই বান্দা এই সুইচ বাজার মাহফিলের মধ্যে 50,000 টাকা দান করলো। কেন দান করলো? এই জন্য দান করলো, এখানে রাত্রে বেলা উঠিয়া 3টা বাজে এই শীতের ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চারা উঠিয়া কান্নাকাটি করে, ওগো দয়ার মালিক, এই এলাকা থেকে বলা মুসিবত দূর করে দাও, এলাকার ভিতরে শান্তি বর্ষিত করো, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করো, মাঝি বেদের মাছের ভিতরে বরকত দান করো, দেশের ভিতরে শান্তি বর্ষিত করো, এই এলাকার সকল কবরবাসীর কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। এই জন্য আমি 1 লক্ষ টাকা দিলাম, মাদ্রাসা নির্মাণ হবে, সন্তানেরা বসিয়ে বসিয়ে তেলাওয়াত করব, জিকির আজকার করব, ভালো ভালো কাজগুলি করব। আর আমি দুনিয়ার থেকে যদি বেঁচে থাকি, আমার জন্য 2 হাত তুলে সন্তানেরা কান্নাকাটি করবে। মাগরিবের একটু আগে আসরের নামাজের পরে সন্তানেরা কান্নাকাটি করে আল্লাহর দরবারে, ও আল্লাহ, এই মিসবাহুল উলুম মাদ্রাসায় যত মানুষ দান সদকা করে, যত মুহিব্বিন মুতাআল্লিকিন আছে, সবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। যারা দুনিয়াতে বেঁচে আছে, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। যাদের মাতা পিতা বেঁচে আছে, আল্লাহ হায়াতে তুমি তৈয়বা দান করো। যাদের মাতা পিতা কবরে চলে গেল, ওদের মাতা পিতার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। এজন্য তো মাদ্রাসা মসজিদে দান করা দরকার। 3 নাম্বার বন্ধুর মধ্যে 1 নাম্বার বন্ধু হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এরে আল্লাহর বান্দা, কবর তো সবাই যায়, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ব্যক্তিটাও কবরে যায়, যেই ব্যক্তিটা তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, মসজিদ মাদ্রাসায় দান করে, হজ করে, ওই ব্যক্তিটাও মারা গেলে কবরে যায়। আর যে ব্যক্তি জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজের দ্বার ধারে না, মসজিদ মাদ্রাসায় দান করে না, মাদ্রাসা দেখলে মেজাজ গরম হয়, পাগড়ি দেখলে আরো মেজাজ গরম হয়, আবার মাঝে মাঝে বলে, এই যে দেশের মধ্যে কাপড় শর্ট খাবাই দিল হুজুরেরা, এত বড় লম্বা জামা। এই কথার প্রশ্নের উত্তর আমি বলি, যারা এই কথা বলো আমরা লম্বা লম্বা জামা লাগাই, তাহলে আপনি ওসিয়ত করে যাবেন, আমি মারা গেলে আমাকে শর্ট জামা দিও, ঠিক না বেটে? এরে আল্লাহর বান্দা, মৃত্যুবরণ সময় তুমি লম্বা জামা খোঁজ করো। যদি দুনিয়াতে একটু যদি আগ থেকে প্র্যাকটিক্যাল থাকে, অভ্যস্ত থাকে, আর কোনো সমস্যা হবে না। নির্দ্বিধা নিশ্চিন্তায় তোমার আপন সন্তান তোমার গায়ে থেকে বেলের দি জামাটা কাটিয়া কাটিয়া বিদায় দিবে। হাতের মধ্যে আংটি থাকা শর্ত, হাতের আংটিটা খুলে ফেলবে, তোমার নিজের সন্তান তোমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে ফেলবে। ওই তোমার সন্তান কেন এজন্য কাটবে? বাবা, দুনিয়ার থেকে কিছু নিয়ে কবরে যাওয়া যাবে না, খালি হাতে কবরে যাওয়া লাগবে। এরে আম্মা জান, হাতের মধ্যে স্বর্ণর আংটি দিলা, যদি কোনো প্রকার বাহির করতে না পারে, কেটে হলে এটা বাহির করে দিবে। যে কানের ফুলের জন্য এত বেজাল, গলার হারের জন্য এত বেজাল করলা, চুড়ির জন্য এত বেজাল করলা, মাঝে মাঝে অভিমান করলা। এরে আম্মা জান,
মৃত্যুবরণ করার পর ওই স্বর্ণ তোমার সাথে যাবে না। অতএব ভালো ভালো কাজ করো, মসজিদ মাদ্রাসায় দান করো, ওলামায়ে কেরামের পিছনে একটু মাঝে মাঝে খেদমত করার চেষ্টা করো। তলবে ইলমের মাঝে মাঝে দোয়া নিও। এই তলবে ইলমের এত দাম, এত দাম, ওই 26 পর্যন্ত এই ছোট ছোট বাচ্চার জন্য দোয়া করে। বনের সিংহ পশুগুলি এই বাচ্চাদের জন্য দোয়া করে। ভাগ্য থাকা দরকার। এই মিসবাহুল উলুম মাদ্রাসার অনেক সন্তানেরা বিভিন্ন বাড়ি ঘরে খানা খায়। এরে আব্বা জান আপনার কপাল বড় ভালো, এরে আম্মা জান আপনার কপাল বড় ভালো। এই সন্তানগুলি আপনাদের এলাকায় থাকে, আপনার খানা খায়া ওলামায়ে কেরাম হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। আরেক মাদ্রাসা যায়া এবার এর থেকে আবার ছাত্র হবে, ওই আবার পড়িয়া ওর থেকে আবার ছাত্র হবে। ওই যে আপনার বাড়িতে খানা খায়া এই যে আলেম হলো, হাফেজ হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, মুফাসসির হলো, ওই সন্তান যত সন্তানকে আলেম হাফেজ হবে তার থেকে ছাত্র হবে। ওই ওখান থেকে কিছু অংশ আপনিও পাবেন। কেন পাবেন? এই যে মিসবাহুল উলুম মাদ্রাসায় পড়াকালীন আপনার বাড়িতে সন্তানটা খানা খেলো, আপনি অত্যন্ত মোহাব্বত করিয়া হুজুর হিসাবে জায়গা করে দিলেন। হিংসার নজরও দেখা যাবে না। যারা আজ হিংসা করে, কত দাড়িওয়ালা টুপিওয়ালা কত সুন্দর সুন্দর মানুষ মসজিদ দেখতে পারে না, মাদ্রাসায় দেখতে পারে না, টুপি দেখতে পারে না, পাঞ্জাবি দেখতে পারে না, দেখলে মেজাজ গরম হয়। আল্লাহ, এই জাতীয় মানুষের মেজাজ যাদের গরম হয়, ও আল্লাহ তুমি এদের মেজাজ ঠান্ডা করে দিও। সিল্লাই বলেন না আমিন। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية وعلم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना. मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत
मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह मेसबाहुल उलूम মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, দিগার উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে বিভিন্ন স্থান থেকে আগত ইসলাম বিভাষিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজ এই মুহূর্তে হাজারো কাছ থেকে অবসর করে আল্লাহ তাআলার আমাদেরকে সুন্দর এই পরিবেশে, জান্নাতের বাগানে, ওলামা তোলাবার পরিবেশে দিনে কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মাহফিল প্রতিদিন করা সম্ভব নয়, করা হয় না। দোকানপাট, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, ফ্যামিলি মেনটেন, অন্যান্য কাজগুলি প্রতিদিন করা সম্ভব হয়। মাহফিল কিন্তু প্রতিদিন করা সম্ভব হয় না। এজন্য বিশেষ করে আমার নতুন শোকসর, কালামসর, সুইচ বাজারে যারা আছেন মুরব্বিয়ানি কেরাম, মাঝি ভাই, দোকানদার ভাই, বিভিন্ন শ্রেণী পেশার যারা আছেন, আপনাদের এলাকায় মাহফিল যারা আসবেন তারা হলো মেহমান, আপনারা হলেন বাড়িওয়ালা। বাড়িওয়ালা যদি বাড়িতে না থাকে, মেহমান কার কাছে আস? ভাইয়া যদি আপনার বাড়িতে আসে, আপনাকে তো কেন্দ্র করে আসবে, তাহলে আপনাকে বাড়িতে থাকা লাগবে, কারণ ভাই তো আপনাকে ফলো করে আপনার বাড়িতে আসবে। এজন্য আপনার এলাকার মাহফিল হয়, আপনার এলাকার ওয়াজ হয়। এখন আপনি যদি মনে করেন ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে পাওয়া যাবে, সামনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই কথা বোঝানোর জন্য মাঝে মাঝে বলি থাকি, যদি ধরেন এক জায়গায় আগুন জ্বলে, আল্লাহর কোনো বান্দা আগুনের তাপ গ্রহণ করতে হয়, তাহলে রাস্তা থেকে পাওয়া যাবে না, বরং আগুনের তাপ গ্রহণ করতে হলে আগুনের কাছে আসতেই হবে। মাহফিলের যদি আপনি ফজিলত, মাহফিলের যদি আপনি লাভজনক বিষয়টা যদি আপনি অর্জন করতে চান, তাহলে আপনি দোকানে বসে পাবেন না, বাড়ি ঘরে বসে থাকলেও পাওয়া যাবে না, বরং মাহফিলের যদি ফজিলত আপনাকে একান্ত অর্জন করতে হয়, বাবা ও আম্মা জান ও আব্বা জান, তাহলে আপনাকে অটোমেটিক মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসতে হবে। আমি আপনাদের খেদমতে আলোচনা করব দান সম্পর্কে। দান করলে কি লাভ হয়? অনেক মানুষ বিভিন্ন টেনশন করে, দান করলে মনে হয় কমে যায়। না না না, দান করলে আসলে কমে না, বরং বাড়ে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর দান করলে আমরা জানি কমা, আবার বাড়ে কেন? দুনিয়ার অনেক রীতির আওয়াজ শুনছেন, একটু আখিরাতের কথা শুনেন। আমরা অনেকে জানি দুনিয়াতে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি দিতে পারি। আমি আল্লাহ যাকে চাই তাকে আরো বৃদ্ধি করে দিতে পারি। আরে আব্বা জান, তাহলে আমার চিন্তা ফিকির একটু পরিবর্তন করা চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মদিনার নবী বলেন, আমার উম্মতের দল, মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। যখন আল্লাহর বান্দাটা মারা যায় তখন তার সকল রকমের আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে হ্যাঁ,
আল্লাহর বান্দার তিনটি আমলের দরজা চালু থাকে। ওই তিনটি আমলের দরজা কি কি আমি আপনাদের সামনে আলোচনা করব। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কান সুখের জন্য শ্রবণ করবেন। সকালবেলা প্রশ্ন করা হবে, বয়ান শুনলেন কি, আপনি বললেন কি? আলোচনা করলো কি, আপনি শুনলেন কি? আপনি বলবেন এই করছে, আমি শুনলাম, সে তাইলে তো আর হলো না।